ইকো পার্কের এই সেই ভাইরাল ব্রিজ, যে ব্রিজটা এসে কিন্তু সবাই খোঁজে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সামনে গেলেই পরে কিন্তু বাংলার গ্রাম। আর এখানে দেখো আছে জল, এখান থেকে ফ্রিতে তোমরা জল পেয়ে যাবে। তোমরা তো কম বেশি সবাই ইকো পার্কে এসেছো, কিন্তু ইকো পার্কে এমন কিছু জায়গা আছে যেগুলো 90% লোক জানে না। তো নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আজ তোমাকে ইকো পার্কের এমন কিছু জায়গা ঘুরে দেখাবো যেগুলো 90% লোক কোনোদিন দেখোইনি। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখন 4 নম্বর গেট, আর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে পড়বে তোমার টিকিট কাউন্টার, আর এই সোজা হলো গিয়ে এন্ট্রির যে গেট আছে সেটা। তো এখানে টিকিটের ওপেনিং টাইম হলো 12:30, আর পার্ক ক্লোজিং টাইম হলো 8:30। তো তোমরা যারা দূর থেকে আসবে তো 12:30টার মধ্যে আসার চেষ্টা করবে, আর যারা কাছ থেকে আসো তো 12:30টার আগে এসে কোনো লাভ নেই। আর তোমার 6 নম্বর গেটটা 11:30টার করে। এই হলো সোজা পার্কের গেট। আর এখান থেকে বেরিয়ে এসে বাঁ দিকে চলে গেল একটা রাস্তা, আর এই ডান দিকে চলে গেল একটা রাস্তা। আর এখানে দেখো কোন দিকে কি আছে সবগুলো দেয়া আছে। তো আমরা এখন আপাতত যাবো ডান দিকে। এখন যে জায়গাটা তোমাদের দেখাতে চলেছি, আমি 100% গ্যারান্টি তোমরা 90% লোক এই জায়গাটা মিস করেই যাও। তোমরা গেট থেকে ঢুকেই ডান দিকে আসবে, এসে এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে এসে এই দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু সবাই খোঁজে। এই ব্রিজের প্রচুর ভিডিও আছে, অনেক রিলস আছে, কিন্তু তোমরা এসে খুঁজে পাও না ইকো পার্কে। ইকো পার্কের এই সেই ভাইরাল ব্রিজ, যে ব্রিজটা এসে কিন্তু সবাই খোঁজে, কিন্তু 90% লোকে এই ব্রিজটা খুঁজে পায় না। আর সেই ডিটেলস আমি দিয়ে দিলাম যে তোমরা কোথা থেকে আসবে। তো চলো এখানে এবার কিছু ভিডিও শুট করি। তো এটা কিন্তু ইকো পার্কের একটা ভাইরাল জায়গা। রোদ্দুরের জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, মানে ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে। আর জল থাকলে আরো ভালো লাগতো। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। তো আমরা এখন চলে এসেছি কিন্তু ঘুম স্টেশনে। দার্জিলিং গিয়েও ঘুম স্টেশনে যেতে পারিনি, দার্জিলিং এর ঘুমে তো যেতে পারিনি, এখানের ঘুমে এখন এসেছি। আগের বার রাতের বেলাতে এসেছিলাম, আর এইবার দিনের বেলায়। তো আমরা এখন আছি ইকো পার্ক অফিসের সামনে, আর এর পাশেই কিন্তু আছে ওয়া মোমো, আর ওই পাশেই আছে কিন্তু খাবারের একটা রেস্টুরেন্ট, ওখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আর এই সাইডটা দেখো আছে বাংলার গ্রাম। কত সুন্দর করে সাজানো জায়গাটা দেখো। আর এই লেকটা দেখলে একদম যেরকম হাওয়া দিচ্ছে সেরকম লেকের ভিউ দুর্দান্ত লাগছে। ওই সামনে দেখো ছোট্ট একটা দ্বীপ, একটা তাল গাছ আছে। আর ওই যে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হলো একটা রেস্টুরেন্ট। আর ওই দ্বীপে যাওয়া আজকে আমাদের সম্ভব না। আর এই যে সামনে দেখো সুন্দর দ্বীপের দ্বীপটা ভালো লাগছে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সামনে গেলেই পরে কিন্তু বাংলার গ্রাম। এখানে মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য হয় সেই ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে। তো ভিতরে দেখে যাওয়ার চেষ্টা করবো, যদি যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যারা আসছো আমি বলবো তোমরা ভিতরটা ঘুরে গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো এই যে গাড়িগুলো রয়েছে, তোমরা চাইলে এই গাড়িতেও কিন্তু ঘুরতে পারো। আর এমনকি সাইকেলিং এর ব্যবস্থা আছে, তোমরা সাইকেলিং করেও কিন্তু তোমরা পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারো। আর এখানে দেখো আছে জল, এখান থেকে ফ্রিতে তোমরা জল পেয়ে যাবে। জল ভরনি না, অনেক লাইন আছে। 1 টাকায় 500 ml দেবে জল। তো আমরা এই 1 লিটার ভরে নেবো। ওই বড় 2 টাকা নেবে। বড় 1 টাকার কয়েন দিলে 2 লিটার ভরে যায়। এই তো হ্যাঁ হ্যাঁ, বড় 1 টাকার কয়েন দাও 2 লিটার ভরে যাবে। লাইন। চলো, তো আমরা এখন ওখান থেকে ভরবো জল। কত, 1 টাকায় 500? 1 টাকায় 500 ml। আচ্ছা, 500 ml একটা, যেটা হলো আমাদের 1 লিটারের বোতল। তোমার এখানে 2 টাকা দিলে পরে আমরা 1 লিটার জল পেয়ে যাবো। তো চলো এখান থেকে জল নিয়ে নিই। তো এখান থেকে দিয়ে দিলাম 2 টাকার কয়েন একটা। আর এই যে জল দেখে 1 লিটার আছে বোতল, কতটা ভরে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। কেন এই লস তো, আমি তো 2 টাকা দিয়েছি, ভরবে না কেন? এই লস তো, এই 700 গ্রাম দিল জল। 500 মানে 2 টাকায় 1 লিটার। 1 লিটার হ্যাঁ, 1 লিটার বোতল। বললাম ছোট কয়েন হয় না, বড় কয়েন দিতে হয়। তাকে একটু খেয়ে নি, পরে আবার ছোট বোতলে ভরবো। আমার বউ কই গেল? বউ, ও বউ, বউ, শঙ্কর দা, শঙ্কর দা, বউ কই গেল? বউ খুঁজে পাচ্ছি না তো। এই বউ খুঁজে পাচ্ছি না তো, বউ কই গেল? এটাই তো বউ কই? এই ইকো পার্কে এসে বউ হারিয়ে গেছে, এবার বউ খুঁজে পাচ্ছি না। ওই তো কই তো, তাও ভালো। তো বউ খুঁজে পাওয়া গেছে। আর এখান থেকে জল নিয়ে নিলাম। 2 টাকা দিয়েছে, আমাদের ঠকিয়ে দিয়েছে। দেখো 1 বোতল জল পুরো দেয়নি। জলটা ঠান্ডা আছে বলো, 1 টাকা লস। না তাহলে ওই 1 টাকা 1 টাকা করে দুবার দিয়ে ভর্তি হবে, তবে সুবিধা। যার খুচরো নেই তার হবে না। 2 টাকা হিসাব মতো তাহলে। আরে না, 2 টাকার, হ্যাঁ 2 টাকার যে বড় কয়েন গুলো আছে ওই কয়েন দিলে আবার হয়। তো ঘুরে টুরে কিন্তু কষ্ট হয়ে গেছে, আর এখন প্রায় ওই 2:30-3টে মতন বাজে। এখন আমরা কিছু একটা খাবো, তার জন্য যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই পার্কটা যেহেতু অনেকটা বড়, কোথা থেকে কি ঘুরবো কিচ্ছু বুঝতে পারছি না। যতটা যা পারছি ঘুরছি, খানিকক্ষণ বসেছিলাম। আর সত্যি কথা বলতে এই গরমে এখানে ঘোরা যায় না, খুব কষ্ট হয়। ওই একটু একটু ছাওয়া আছে, একটু হাওয়া লাগছে, যার জন্য হাঁটছি। প্রচুর কষ্ট হচ্ছে,
এখন আমরা যাই, দেখি কোথায় কি পাওয়া যায়, সেখানে যে খাবো। আর কি খাবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটা খুব সুন্দর লাগে, বলো, খুব সুন্দর জায়গা। এই যে দৃশ্যটা মানে কত সুন্দর, তোমাদের মানে বলে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আর কত সুন্দর লেক, এর মধ্যে বোটিং, তোমার প্রিয় মানুষটাকে নিয়ে কিন্তু একবারে বোট রাইডটা করতেই পারো। আর ওই সামনে দেখো দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, তো ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, প্রচন্ড গরম, তো হাঁটতে খুব কষ্ট হচ্ছে, এই জন্য আর ওদিকে যাবো না। তো আমরা যাবো সামনে, ওই যে জাপানিজ টেম্পলটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাবো, তারপরে আর যাবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ইচ্ছে ছিল একটু বোট রাইড করার, কিন্তু সময়ের খুব অভাব, আজকে আর হবে না, নেক্সট অন্য কোনো দিন ট্রাই করবো আবার। তো এই জলের ভিতর যে বেলুনটা ভাসছে, এটা কিন্তু ওটাতে 2-3 জন উঠতে পারবা, আর 10 মিনিট মতন থাকতে দেবে, আর এর দাম নেবে কিন্তু 150 টাকা। তো আমাদের অকাত নেই ওটাতে ওঠার, আর উঠবো না ভাই, ডুবে ডুবে গেলে আমার রিস্ক কেউ নেবে না, লাস্টে আমার বরের কপাল শেষ। তো এখন আমরা যাই আর একটু হাঁটি, ওই যে আইফেল টাওয়ার পর্যন্ত আমরা যাবো। আর তোমাদের যাদের ঘুরতে আমার মতো কষ্ট হয়, তোমরা কিন্তু এই গাড়িতে করেও ঘুরতে পারো। এখানে পার হেড 100 টাকা করে নেয় এক একজন, পুরো জায়গাটাই সব ঘোরা। এবার কত সময় এক একটা জায়গায় দাঁড়ায় সে আমি জানি না, তো সব জায়গায় কিন্তু ঘুরিয়ে নিয়ে আসে, 100 টাকা করে নেয়। তো আমরা কিন্তু এখন চলে এসেছি জাপানিজ টেম্পলে। হচ্ছে ভিতরে এখনো ঢুকিনি, কিন্তু যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা সব থেকে ঠান্ডা। আর এই দেখো কত লিটল বুদ্ধা, ভাল লাগে এই মূর্তিগুলো। দেখো জং হয়ে গেছে, শ্যাদলা পড়ে গেছে, আমি বলছি জং ধরে গেছে। তো দেখো এই রাস্তাটা কিন্তু আরো সুন্দর, বেশ গাছপালা দিয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ। হ্যাঁ, রাত্রে বেলায় আরো বেশি ভালো লাগে, লাইট জ্বলে। আর এখানে ফুল গাছও রয়েছে, নীলকণ্ঠ ফুলের গাছ। চলো ভিতরে যাই। তো এখন চলে এসেছি কিন্তু একটা ব্রিজে, এটা হচ্ছে জাপানিজ টেম্পলের পাশেই ব্রিজটা। অতটাও ভালো লাগছে না ব্রিজটা, আমার তো খুব ভালো লাগে। তোমার ব্রিজই ভালো লাগে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি টেম্পলের ভিতরে, আর এইগুলো দেখো ভীষণ সুন্দর। সেই ওই জায়গাটার নাম কেন কি আমার ঠিক মনে নেই, ওই জায়গাটায় বেশ ওই মন্দিরগুলোতে ভালো লাগে এগুলো দেখতে। ওই দেখো, সামনে রয়েছে কিন্তু বুদ্ধদেবের মূর্তি। তো ইকো পার্কে এসে অনেকগুলো ব্রিজ দেখে নিলাম, আর এই সব থেকে আমার ইকো পার্কের এই ব্রিজ গুলোর সাথে বেশি ভালো লাগে। আজকে ব্রিজে পেয়েছে গাইস। মানে এই ব্রিজটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এটা তো আরো বেশি সুন্দর। তো তোমাদেরকে তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, এরকম আমি নেলস করেছি, কেমন লাগছে বলো। আর আমার সাথে কিন্তু আমার নেল আর্টিস্টও আজকে এসেছে, ওই যে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাব, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।